হালকা বাতাসে দোল খাচ্ছে লাল হলুদের পরশ লাগানো কৃষ্ণচূড়া ফুল। দেশব্যাপী যখন তীব্র দাবদাহ, ঠিক এই সময়টাতে লালচে হলুদ ফুলের মিশ্রণে সেজেছে কৃষ্ণচূড়া গাছগুলো। কড়া রোদেই যেন বিলিয়ে দিচ্ছে নিজের সবটুকু সৌন্দর্য। আর তাই ক্ষণিকের জন্য হলেও গরমে নিজেদের হাঁসফাঁস অবস্থা ভুলে মুগ্ধ হয়ে পড়েছেন সৌন্দর্য পিপাসুরা। জড়িয়ে নিচ্ছেন চোখ আর প্রশান্তি খুঁজছেন মনে। ফুল হলো মানুষের মনের এবং চোখের খোরাক। প্রকৃতির দিকে তাকালে এমনি মনে একটা প্রশান্তি চলে আসে। কৃষ্ণচূড়ার ফুলগুলো ফুটে লাল লাল হয়েছে, অনেক দিন থেকে শখ আমার, মানে কাছাকাছি ছবি তুলবো কৃষ্ণচূড়ার কাছাকাছি। গরমের কারণে অবস্থা খুবই খারাপ। আমরা যে গাছ দেখে এখানে আসছি, ফুলের গাছ, কৃষ্ণচূড়া, অনেক ভালো লাগতেছে। কুড়িগ্রাম জেলা শহরের বিভিন্ন পয়েন্টে শোভা বর্ধন করে দাঁড়িয়ে আছে অসংখ্য কৃষ্ণচূড়ার গাছ। বৈশাখের খাঁ খাঁ তপ্ত রোদে যখন কোনো দিকে চোখ ফেরানো দেয়, ঠিক তখনই চোখের প্রশান্তির খোরাক হয়ে উঠেছে এই ফুল। প্রতিদিন এই ফুলের সৌন্দর্য দেখতে ছুটে আসছেন বিভিন্ন বয়সের নারী পুরুষ। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। আমরা বেশি বেশি করে গাছ লাগাই, সেটা হোক কৃষ্ণচূড়া বা অন্যান্য ফুল বা যে কোনো ফলের গাছে হোক। কৃষ্ণচূড়ার গাছটা অনেক বেস্ট আর কি। ওটা অনেক দূর থেকে দেখা দিলেও যে হচ্ছে ওখানে কৃষ্ণচূড়ার গাছে দেখা যায়। কোনো সরকারি উদ্যোগে নয়, প্রকৃতির এমন আচরণের কথা মনে করে 10 বছর ধরে নিজের খরচে শহর ও গ্রামের বিভিন্ন সড়কে আম, জাম, কাঁঠাল সহ কৃষ্ণচূড়া ও বিভিন্ন ফুলের গাছ লাগিয়ে বেড়াচ্ছেন কুড়িগ্রামের এক বৃক্ষপ্রেমিক আনোয়ার হোসেন। একটি প্রাথমিক বিদ্যালয়ে সামান্য অফিস সহায়কের কাজ করে এ মহান কাজে নিজেকে বিলিয়ে দিয়েছেন তিনি। গড়ে তুলেছেন ওরাকল নামে একটি সংগঠনও। আমাদের পারিবারিক এলাকার একটা কবরস্থান আছে, সেই কবরস্থান গার্ডিয়ানদেরকে বলে যে আমি এটা পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবো, তা এখানে আমি কিছু চারা উৎপাদন করব। তা সেখানে 2007 সালে আমি ওখানে কৃষ্ণচূড়া প্রায় 1500 চারা উৎপাদন করি। এ পর্যন্ত কুড়িগ্রাম জেলা শহর সহ সদর উপজেলার বিভিন্ন সড়কে 7,500 গাছ লাগিয়েছেন বৃক্ষসেবক আনোয়ার। এর মধ্যে শুধু কৃষ্ণচূড়ার গাছই রয়েছে 3000-এর বেশি। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম।